কত করে এটা? নতুন বলে 450 টাকা। কি পিস ই হয়ে যাবে 450 টাকা। হ্যাঁ কিনা 350 টাকা, আমি 50 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আজকে একটু অন্যরকম প্র্যাকটিস। কীরকম? আরিফুর রহমান রবিন স্যার আমাদের ছেড়ে ঢাকা চলে গিয়েছেন। ক্রিকেটার্স একাডেমিতে উনি কোচিং করাবেন, এটা বলতে পারেন তার একটা জব। কিন্তু এই একাডেমিতেও তিনি আসবেন, কিন্তু বিগত দিনে যে উনি কাজ করিয়েছেন যেভাবে আপনারা দেখেছেন সেভাবে আর হচ্ছে না। আরিফুর রহমান রবিন স্যার এখন আর ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে খুব কম সময় দিবে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে আরিফুর রহমান রবিন স্যারকে ছাড়া একাডেমিক প্র্যাকটিস সেশন চালিয়ে যাচ্ছি এবং আমরা কী ধরনের প্র্যাকটিস করছি, আরমান স্যার আমাদের কী ধরনের প্র্যাকটিস করাচ্ছে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তবে হ্যাঁ, একটা কথা বলতে হয়, আমরা আরিফুর রহমান রবিন স্যারকে মিস করব। চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি। লেটস গো। লেভেলে খুদে ক্রিকেটাররা টার্ফ উইকেটে ব্যাটিং করতেছে। পাক্কায় ব্যাটিং করা সহজ নাকি মাটিতে ব্যাটিং করা সহজ? পাক্কাই করা সহজ। সবাই ওয়েট করতেছে নতুন বলের জন্য। রানা ভাই নতুন বল কিনতে গিয়েছে। আজকে আমরা নতুন বলে হয়তো বা ব্যাটিং করতে পারি, সেটা মাটিতে হোক অথবা কনক্রিটে হোক। আরিফুর রহমান রবিন স্যার চলে গেছে, সবাই আপাতত ইতিম হয়ে ঘোরাঘুরি করতেছে। আরিফুর রহমান রবিন স্যারকে মিস করতেছে। আরিফুর রহমান রবিন স্যারের ব্রিফিং, আরিফুর রহমান রবিন স্যারের প্র্যাকটিস সেশন, তার কথার সাউন্ড অ্যাকচুয়ালি সবাই মিস করতে। আরিফুর রহমান রবিন স্যার যদি থাকতো, এখানে যে ছড়িয়ে ছিটিয়ে দেখছেন এটা থাকতো না। একদম সিরিয়াসনেস কাকে বলে দেখতেই পারতেন। নতুন বল কিনে আনা হয়েছে, প্রত্যেকে আমরা 50 টাকা করে দিয়েছি। সেই সুবাদে নতুন বল আপনাদেরকে নতুন বলটা দেখাচ্ছি। নতুন বলটা দাও, নতুন বলটা দাও ব্রো, দেখি কত করে এটা? নতুন বলে 450 টাকা। কি পিস ই হয়ে যাবে 450 টাকা। হ্যাঁ কিনা 350 টাকা, আমি 50 টাকা। আবে এদিকে আসো, আবে এদিকে আসো। আসতে কোনো কাহিনী হবে না। এই বল কত? এই বল কত? আবে এই বল কত? তুমি এত টাকা দাম নাও কেন? এই বল আমরা সারা সামনে রানা ভাই, রানা ভাই আপনি আমার কাছ থেকে বল নেবেন। আমরা প্রতিদিনই বল। আজকে আমরা সবাই মিলে ম্যাচ খেলতেছি, মাটিতে ম্যাচ খেলবো। টস টাইম ভাই না দেখে ভাই ব্যাংক আর ইয়ে মাথা কোন গোয়ালে তাদেরকে না দেখে ঘোরা ভাই কেডা কেডা টস আমি না আমি দেখো ঘোরা বঙ্গবন্ধু মাথা ছাপলা ভাই ছাপলা মারবা তুমি ভালো জায়গা মাছে তুমি কি হইবো যাও দিব তো না বড় বলে গাড়ি তো হইছিল যায় বয়ে মারছে ভাই মারছে হ্যাঁ এটা ডাক কোনটা ভাইয়া আমার সাথে এখানে ডাক যাবে ভাই বাড়ে ওরা নিশো গুড শট নিশো। কৃষ্ণা কিসও আলিফ গেছে নাকি? ভালো তো কইছিল বে এ আছো এ ভালো তুলো সাদে তুলো কি কাজ কত মিস আছে এই পুরা নো বল বল দর চারটি রাইট এ ভাই এই এটা কেন তো কেসটা এটা যা ঢুকো এই রে মত দাও শাবাশ গুড ব্যাটিং আউট হয়ে যাবে না কিন্তু নিশ্চয় সুদা মার বেলা সুদা মার আর ব্যাক কল সুদা মার ক্যাচ যো দিলো আরে সামনে দেখে পিছন দিয়ে না আল্লাহ এটা
4 run. Shot, 2 run. Out. ডিশু আউট হয়ে গেল। কারণ দেখতে যাইবো ওই যে স্কুল ছুটি দিছে মাত্র, এই জন্য আউট হয়ে পাগল হয়ে ছুটতেছে। 12টার দিকে যাইতে হইব গেটের সামনে, গেটের সামনে যাইতে হইব 12টার দিকে। কোথায় যেতে হবে? ওই যে স্কুল ছুটি দিছে, স্কুলে কারে দেখবা তুমি জানে ভাই কারে দেখবা, এই জন্য মানে যে দেখছে কি চালু করতেছে চলে যেতেছে দেখে ছুটি দিয়ে দিছে, তো এই জন্য পাগল হয়ে গেছে দিশুষা। এটা ঠিক না দিশু, ব্যাটিং না করো মনোযোগ দিয়া, তুমি ওই কারে না কারে দেখবা এই জন্য পাগল হয়ে গেছো। এটা ঠিক দিশু, আলাপটা বাদ দাও। আজকে আমরা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস ম্যাচ খেলছি। আমাদের একাডেমির সামনে একটা সাদা মাটির অংশ আছে, সেই অংশেই আমরা ম্যাচ খেলতেছি। এখনও ম্যাচ চলতেছে। ইতিমধ্যে আমি আউট হয়ে গিয়েছি, যদিও আমি একজন টপ অর্ডার ব্যাটসম্যান মানে ওপেনার। আমি আর রবিন ভাই গিয়েছিলাম, আমরা দুজনেই আউট হয়ে ফিরে এসেছি। এখন ব্যাটিং করছে রানাবাই আর কৃষ্ণা। আজকের ম্যাচের টার্গেট হয়েছে 127, 20 ওভারে খেলা। আমি আর্লি আউট হয়ে গিয়েছি, যদিও পাওয়ার প্লেটা একটু কাজে লাগিয়েছি, চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের ব্লগটা একাডেমিক ব্লগটা এখানেই শেষ হচ্ছে। এই ঠাডা পড়া রোদের মধ্যে একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ করে চলে এসেছি বাসায়। ইটস টাইম টু লাঞ্চ। খালা আজকে আমাকে লাঞ্চে কি দিয়েছে, কেননা আমার বাজার নেই, তারপরেও খালা আমাকে রান্না করে দিয়েছে। কি দিয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। ভাত, ডিম ভাজি, এই দিকে খাসির মাংস, এদিকে আমার ফেভারিট আজকে আমি মিষ্টি নিয়ে আসছি। ওকে, চলেন তাহলে এবার লাঞ্চ করা যাক। গুড ইভিনিং গাইস, আজকের ব্লগটা নিয়ে আমি ছোট্ট করে রিক্যাপ করতেছি। আজকের ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে অন্যরকম একটা ফিল ছিল। সেই ফিলটা কেন, ইতিমধ্যে হয়তো বা আপনারাও বুঝতে পারছেন যে কেন। আরিফুর রহমান রবিন স্যার ছিল না আজকে প্রথম দিন। হয়তো আমরা ডে বাই ডে এটা মানিয়ে নিতে পারবো, কিন্তু আজকে প্রথম দিন ছিল যে একাডেমিতে আরিফুর রহমান রবিন স্যার নেই, এই যে একটা ফিল। তো যাই হোক, আজকে আমরা নর্মালি প্র্যাকটিস সেশন হওয়ার কথা ছিল। প্র্যাকটিস যা করি আর কি একাডেমিতে, ব্যাটিং ড্রিল, নেট সেশন, তারপরে ফিল্ডিং সেশন, এগুলো। কিন্তু নতুন বল কিনে আনা হলো, যার কারণে সবাই আর কি উৎসাহ দিল যে মাটিতে ম্যাচ খেলে ফেলি। আসলে ম্যাচ খেলাও ভালো, ম্যাচ সিচুয়েশনে ব্যাটিং করা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, প্রত্যেকটা ক্রিকেটারদের জন্য। ম্যাচ সিচুয়েশন হচ্ছে মানে ডিফারেন্ট একটা সিচুয়েশন। প্র্যাকটিসে দেখা যায় যে আমরা মন মতো যা মন চাচ্ছে তাই করতে পারতেছি, এখানে কোনো ভয় নেই। আমার ব্যাটিং যেভাবে মন চাচ্ছে সেভাবে করতেছি, কিন্তু ম্যাচে তো কিন্তু সেভাবে হয়ে ওঠে না। ম্যাচে একটা ভয় আছে, আউটের ভয়, সেটা প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য আছে। তো ম্যাচ হয়েছে, সবাই ম্যাচ খেলেছি, ম্যাচটা খুবই ভালো হয়েছে। 20 ওভার 127 রানের টার্গেট দিয়েছিল আমার বিপক্ষ দল, আমরা সেটা চেস করতে পেরেছি। আমরা পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে ইউজ করেছি, ওরাও পাওয়ার প্লেটা খুব ভালোভাবে ইউজ করেছে। বেশ কিছু লেফট আর্ম স্পিনার ছিল, তারা চেষ্টা করেছে ভালো বোলিং করার। অফ স্পিনার ছিল, তারা কিছু ভালো বোলিং করেছে। যদিও এই মাটির উইকেটে পেস বলার অ্যালাউ না, কারণ খেলা যাবে না, তো এই কারণে পেস বলাররা ছিল না। এই ছিল আজকের ব্লগ। আপনারা তো সব কিছু দেখে ফেলেছেন। I hope you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.